বাবাকে থাকতে পারলে অনেক খুশি হতাম, আমার বাবা অনেক খুশি হতো, ভাগাভাগি করে নিতাম খুশিটা। তো যেহেতু নেই সেহেতু আর কষ্ট পেয়ে লাভ নেই। এসেছে আমাদের সবার, অনেক ভালো লাগছে। সবারই, আমাদের স্টুডেন্টদের, টিচারদের সবারই কম বেশি অনেক এফোর্ট ছিল। আমরা অনেক কষ্ট করেছি বলতে গেলে। আর সবচেয়ে বেশি এফোর্ট আমার মার, কারণ আমি মনে করি আমার মার দোয়া যদি আমার সাথে না থাকতো তাহলে আমি আজকে কোনোদিনও এর রেজাল্ট করতে পারতাম না। কারণ পরীক্ষার মধ্যে আমার মনে হয় না আমি ততটুকু এফোর্ট দিয়েছি যতটুকুর জন্য আমি গোল্ডেন এ প্লাস পেতে পারি। বাট আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস এসেছে, এন্ড এর জন্য অবশ্যই আমার মার অবদান, বাবার অবদান সবচেয়ে বেশি। আর আল্লাহ না চাইলে তো কখনোই হতো না। জি, আমারও মা বাবার অনেক অবদান, আর তার মধ্যে আমাদের টিচার্সদেরও অনেক অবদান রয়েছে। টিচার্সরা আমাদের এফোর্ট দিয়েছে, সেটার পিছনে আমাদের গোল্ডেন এ প্লাস এর পিছনে অনেক অবদান রয়েছে। যে আমি মনে করি যে আমার মার, আমাদের টিচারদের অনেক এফোর্ট আছে। আর আমার মার তো আছেই, সাথে হচ্ছে আমার কি বাবা নেই, তো আমার মা একাই তো সব করেছে। তো এর কারণে আমি আরো বেশি খুশি আর কি, একা আমার মায়ের সব মার জন্যই হয়েছে বেসিক্যালি। আর এই রেজাল্ট একটা স্বপ্ন সবার কারণে। আর আমরা এসেছি 26 ব্যাচ, যারা আমরা হচ্ছে কোনো বোর্ড এক্সাম দিইনি, এটা আমাদের ফার্স্ট বোর্ড এক্সাম। তো সেই হিসাবে একটু তো ভয় কাজ করেছে। সেই ভয় থেকে আমরা এত ভালো রেজাল্ট করেছি, যেখানে 18 লাখের মধ্যে 1 লাখ নাকি জিপিএ 5 পেয়েছে। সেখানে আমরা এই কয়েকজন যে আছি, এটা আমাদের অনেক খুশির একটা সংবাদ আমাদের জন্য। আমাদের অনেক প্রত্যাশিত এত ছিল না যে আমরা 1 লাখের মধ্যে থাকতে পারবো, বাট আছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক খুশি। আপনার কষ্ট কেমন ছিল? অনেক ছিল কষ্ট, অবশ্যই অনেক ছিল। আর তার উপর আমরা যেহেতু কোনো বোর্ড এক্সামে বসিনি, সে একটা ভয় তো ছিল আমাদের আগে থেকে, যে ফার্স্ট বোর্ড এক্সাম। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের ফিলিংস অনেক ভালো যে আমরা জিপিএ 5 পেয়েছি। বলেছিলেন আপনার বাবা নেই, মা একাই সামলেছে। আসলে যে ফলাফলটা বাবা থাকলে বাবাকে জানালে অবশ্যই আমার বাবাকে থাকতে পারলে অনেক খুশি হতাম, আমার বাবা অনেক খুশি হতো, আমিও খুশি হতাম, ভাগাভাগি করে নিতাম খুশিটা। তো যেহেতু নেই সেহেতু আর কষ্ট পেয়ে লাভ নেই।